যেই ছেলেটা আজকে আন্দোলনে যাচ্ছে, সে আন্দোলনে দেখবেন যে ওনার লেখা আছে। আন্দোলনে ওনার এই পুরো তার হৃদয়ের মধ্যে সে হেলাল হাফিজকে নিয়েই সে আন্দোলনে আসছে, মিছিলে নামছে। তা আমরা চাই ওনাকে সবাই আমরা স্মরণ করি, ওনার কবিতা আমরা পড়ি। আমার ওয়াইফ কালকে তার কবিতা অনেকগুলো পড়লো। আমার ওয়াইফ একজন ভালো রিসাইটার ছিলেন। আমরা সবাই আসলে কালকে তার কবিতা পড়েছি। এর চেয়ে বড় ট্রিবিউট আর কিছু হয় না। উনি কি চেয়েছেন? উনি চেয়েছেন তার কবিতা সবাই পড়ুক, এবং আমরা তার কবিতা পড়েছি। এবং তাকে ভুলে আমার মনে হয় না বাংলাদেশ কোনোদিন ভুলবে। বাংলাদেশে যতদিন দ্রোহ থাকবে, যতদিন প্রোটেস্ট থাকবে, যতদিন মিছিল নিয়ে ইয়াং ছেলেরা বা বৃদ্ধ লোকরা বেরোবে, ততদিন হেলাল হাফিজের নাম মানুষ মনে রাখবে। এর চেয়ে বড় পাওয়া কোনো কবির আর কিছু হতে পারে। আমাদের চিফ অ্যাডভাইজার তার শোকবাণীতে জানিয়েছেন যে উনি গ্রহের কবি ছিলেন। আমরা উনি তার বিদেহী আত্মার মাগফিরাত চেয়েছেন, এবং ওনার শোক সন্তপ্ত ফ্যামিলিকে উনি কন্ডোলেন্স জানিয়েছেন। আর কবি হেলাল হাফিজ ছিলেন আমাদের যৌবনের কবি, আমাদের মিছিলের কবি, আমাদের প্রোটেস্টের কবি, আমাদের অ্যাক্টিভিজমের কবি। একটা কবি কি চান? একটা কবি চান তার লেখাগুলো মানুষের হৃদয়ে থাকুক। উনি তার লেখাগুলো আমাদের হৃদয়ে একদম সেটে দিয়েছেন। আমরা যতদিন আমাদের মিছিল থাকবে, ততদিন হেলাল হাফিজ বেঁচে থাকবেন। এর চেয়ে বড় পাওনা কোনো কবির হতে পারে না। একটা কবি খুব যে অনেক কিছু চান তার না। উনি টাকা চান না, পয়সা চান না। উনি চান তার কবিতাটা মানুষ পড়ুক, হৃদয়ে গ্রহণ করুক। হেলাল হাফিজের কবিতা আমরা হৃদয়ে গ্রহণ করেছি, এবং এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। উনি বাংলাদেশের প্রিয়তম কবিদের একজন, এবং উনি অনেক অনেক বছর, যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের প্রোটেস্ট থাকবে, অ্যাক্টিভিজম থাকবে, মিছিলে যতদিন আমাদের ইয়াং ছেলে মেয়েরা বেরিয়ে হুঙ্কার দিবে, ততদিন ওনার কবিতা মানুষের মনে থাকবে। উনি যে খুব বেশি যে কবিতা লিখেছেন তা না, বা যতগুলো লিখেছেন সেটা আমাদের সবাই অনেকেরই মুখস্থ।